দেখো ভাই, বেড মোটামুটি অলমোস্ট রেডি। গাড়ির মধ্যে সমস্ত পর্দা দিয়ে দিয়েছি। এখন আর বাকি সামনেরটা পর্দা দিতে হবে, দিলে মোটামুটি কমপ্লিট। জায়গাটা এরকম। এই গুড মর্নিং টু অল, গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশ। তো আমরা যে ধাবাতে কালকে কার ক্যাম্পিং করেছিলাম, এই বসছি। আঙ্কেলজির বাড়িতে কালকে গেছিলাম, আঙ্কেলজির এটা ধাবা, এই ধাবাতে ছিলাম। এখানে এখন ফগ হয়ে আছে চারদিকটা, কুয়াশা। এই ধাবা মান্নাত পাঞ্জাবি বৈষ্ণু ধাবা, এখানে ছিলাম আমরা। তো এখন গাড়ি একটু পরিষ্কার করব, গোছাবো, তারপরে উপরের দিকে যাব। যেহেতু ফগ আছে সেই জন্য আমরা লেটে বেরাবো। কালকে এই ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়ে ওখানে গাড়িতে স্টে গেছিলাম। জয়দীপ দা পুরো একদম শ্যাম্পু দিয়ে ধন্যুকে পুরো নাহাচ্ছে, সকালবেলা পরিষ্কার করছে। এই সকালের ব্রেকফাস্ট চলছে দেবাশিস বাবুর। আর এখানে আঙ্কেল আমার জন্য নিয়ে আসছে আলু পরোটা, দই উইথ আচার। তো গরম গরম, দেরি না করে সদ্গতি করছি। আমরা এখানে হিমাচলি বিয়ে বাড়ি একটা অ্যাটেন্ড করতে। আঙ্কেল সামনে যাচ্ছেন, ডান দিকে ঢুকবো। দেখো গ্রামের গেট আছে কিন্তু, বুঝলে? একদম। কালকে যেখানে আমরা ছিলাম আঙ্কেলা ছাড়লেন না, ওনার ছেলের বিয়ে আছে। তো দুপুর 1টার মধ্যে সমস্ত কিছু মোটামুটি একটা শেষ হয়ে যাবে, আমরা তারপরে বেরাবো। এই একটা নতুন অভিজ্ঞতা, সুদূর হিমাচলে এসে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাওয়া সৌভাগ্যের ব্যাপার। অথচ একদম কালকে অব্দি অচেনা অজানা ছিল সবকিছু। কিভাবে কিভাবে আমাদের ভাগ্যেও জুটে যায়। হ্যাঁ, তোমার মনে আছে হয়তো অরুণাচলে গিয়ে এরকম দাপোতে ক্যাম্পিং করতে গিয়ে প্রবলেম হলো। তারপর দাপোতে গিয়ে আমরা সুন্দর দাপোরিজোতে গিয়ে দুমপুরিজো, হ্যাঁ দুমপুরিজো, ওখানে নদীর পাড়ে, সুবর্ণশ্রী নদীর পাড়ে বনভোজন করলাম। সে ভিডিও আমাদের লাইব্রেরিতে আছে, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। হ্যাঁ, এবার এখন ছাদে উঠছি আঙ্কেলের। তো এখান থেকে দেখবো চারিদিকের কিরকম সুন্দর नजारा আছে। तो अंकल खेती आपका कौन सी है? ये वाली गेहूं लगी है। गेहूं, এখানে गार्डन किचन, इधर लहसुन वगैरह, लहसुन, धनिया है, लहसुन, मूलिया, पालक सब लगा हुआ है। खुद का यूज करते हैं ज़्यादा, वो सारे ऑर्गेनिक है। वो खाद, कोई खाद नहीं है। कोई खाद মানে কোনো রাসায়নিক সার নেই, সব ওই গোবর। दारुण दारुण एक घंटा। हाँ, ये पंजाब का बॉर्डर एरिया है, ये साथ में पंजाब लग जाएगा, डिस्ट्रिक्ट शहर पर लग जाएगा साथ में ना। সামনে একটা আশ্রমও রয়েছে जैसे आप आए রবিদাস জি মহারাজের। गेट लगा हुआ, वहाँ से অসাধারণ পরিবেশ। वहाँ से माता होता है। আঙ্কেল তাড়া দিল, এবার বেরোতে হবে। দূর থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। সুদূর হিমাচলে বসে এই আতিথেয়তা ভুলবার নয়। তো আমরা এই প্রথমবারের মতো হিমাচলি বিয়ে বা পাঞ্জাবি বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি সকাল সকাল দুজনে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমরাও এসে দাঁড়ালাম ওদের গুরুদ্বারা বা মন্দিরে।
তো এখানে প্রণাম সেরে বরকর্তা যাবেন বিয়ে করতে। এদের বিয়ে বাড়ি তো হয় সকালবেলা, আমার জানা ছিল না, তো জয়দাও জানতো না। এখন আমরাও ওদের সঙ্গে গল্পগুজবে মেতে উঠলাম। ঘোড়ায় চড়ে এলো বর, আকাশে উঠছে ড্রোন, সবাই সাজু সাজু রব। গ্রামের মন্দিরে সবাই জড়ো হয়ে গেল মুহূর্তের মধ্যে। এখানে বর প্রণাম সেরে এবার রওনা দিল বিয়ের পথে। তো আমরাও আঙ্কেলের গাড়িতে করে সবাই মিলে চললাম বিয়ে বাড়ির দিকে। তো পেরিয়ে যাচ্ছি সর্ষের ক্ষেত, গমের ক্ষেত, গ্রামের মধ্য দিয়ে চলছে আমাদের মারুতি 800। আর লোকাল গল্প গুজবে আমার দুজন মশগুল হয়ে গেলাম। তো অনেকক্ষণ রাস্তা পেরাবার পরে এসে পৌঁছলাম একটা ফাঁকা মতো জায়গাতে, যেখানে কিনা বিয়ে বাড়ির আসর বসছে জমজমাট দিনের বেলা। ঢুকে পড়লাম বিয়ে বাড়ির মধ্যে, চারদিকে খাবারের ছড়াছড়ি। তো আমরাও বিভিন্ন রকম পাঞ্জাবি খানা চেখে দেখতে শুরু করলাম, কখনো এটা কখনো ওটা। এই করতে করতে অনেকটা বেলা প্রায় গড়িয়ে গেল। তো আমি দেখাচ্ছি এইভাবে সাজিয়েছে সবাই, চারদিকে চেয়ার টেবিল লোকজন। তো আমরা যে বাইরে থেকে গেছি আমাদের এক মুহূর্ত মনে হয়নি যে আমরা অন্য জায়গার লোক, অন্য কোথাকার লোক। কেউ একবারও জিজ্ঞেসও করলেন না। তো অসাধারণ আতিথেয়তা পেলাম সবার মধ্যে। তারপরে মোটামুটি আমি জয়দাকে তাড়া রাখলাম, জয়দা এবার লাঞ্চ সারতে হবে, লাঞ্চ সারো, তারপরে এখান থেকে তো বেরাতে হবে আমাদেরকে। বেলা প্রায় 1টা বাজতে চললো, 1:10-15 হয়েছে। তো আঙ্কেল আমাদেরকে নিয়ে এসে ধাওয়ায় ছেড়ে দিলেন। তো এখান থেকে আঙ্কেলের গাড়িকে আমি আবার ওনাদের বাড়িতে রাখবো, ওখান থেকে আমার গাড়ি নেব, এসে আঙ্কেলের সাথে দেখা করে এবারে বেরাতে হবে। যেতে হবে দূরের পথ, আগে কতটা যেতে পারবো জানি না, তবে যতটাই যেতে পারবো আজকে বিকেলের মধ্যে থামিয়ে আমাদের আবার ক্যাম্পিংয়ে জায়গা খুঁজতে হবে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। জয়দা, হ্যাঁ, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল বুঝলে। আমারও। আঙ্কেলকে ছেড়ে দিলাম দেবরাজজি। হ্যাঁ, তো আমরা ছেড়ে এখন কাংড়ার দিকে জাস্ট যাব, ঠিক করে যাচ্ছি জওয়ালামুখী মন্দির বা আর কি কি করবে। কিন্তু কাল থেকে যে অসাধারণ আতিথেয়তা পেয়েছি এখানে, তো ভুলবার নয়। বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা, এগুলো তো অন্যরকম অ্যাম্বিয়েন্স। কোথায় অজানা একটা প্রান্তরে এখানে নাকি বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করছি। এখানেও বিয়ে বাড়ি হচ্ছে মনে হয়, দেখো। হ্যাঁ, এও বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান। তাই হবে। তো আমরা এখন যাচ্ছি জওয়ালামুখী মন্দির দেখে তারপরে কোথায় থাকবো কি করব। বেলা গড়িয়ে গেছে, প্রায় 2টো বাজে। কার ক্যাম্পিং করতে হবে, সেফ জায়গা খুঁজতে হবে, অনেক ব্যাপার রয়েছে। দেখুন, আমি আর জয়দীপদা আমরা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, রোড ট্রিপ করি, গাড়িতে ঘুমাই, টেন্ট লাগাই। আমাদের এই ভবগুরু জীবনের এই যে ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ভিডিওগুলো আমরা আনলিমিটেড ডুও বলে একটা ইউটিউব চ্যানেলে দিই। আমাদের ভিডিও দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যদি কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। এভাবে তো এবার তো অজানা পথ, খালি এটাই জানি যে জওয়ালামুখীর দিকে যাব, যেতে পারবো কিনা তাও জানি না। তো এগাতে থাকছি আর কি। মোটামুটি 2টো তো বাজলো, চলো। দেখো, একপাল ভেড়া ছাগল নিয়ে চলছে। রাস্তাটা অসাধারণ বিউটি দাদা। হ্যাঁ, এইটাই তো কাংড়া উপত্যকা। বেরিয়ে আসার পর থেকে একটা অন্যরকম নেচার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন কাংড়া উপত্যকার উপর দিয়ে যাচ্ছি, বুঝলো দেবাশিস। এবং উনা পেরানোর পর তুমি যেটা বলছিলে, এই অসাধারণ বিউটি একদম। হ্যাঁ, অসাধারণ বিউটি। আমরা এই দিকটা কোনোদিন আসিনি, ইভেন অনেকে কমও এসছে। ধর্মশালা এই রাস্তা দিয়ে কম লোকই যায়। আর রাস্তা মাঝে মাঝে এরকম নিচে নেমে যাচ্ছে, আবার গিয়ে উপরে উঠে যাচ্ছে। ওই রাস্তা পাহাড় শ্রেণী কিন্তু, ছোট পাহাড়। রাস্তা কিন্তু ধা চকচকে, ছোট রাস্তা, প্রচুর ট্রাফিক কিন্তু এটাতে। তাহলে পৌঁছে গেলাম অম্ব। হ্যাঁ, হিমাচল প্রদেশের উনা ডিস্ট্রিক্টের মধ্যেই এটা। কিন্তু এই উনা থেকে তোমার অম্ব অব্দি এই যে রাস্তা, এটা একটা অন্যরকম সিনিক, অন্যরকম। চারিদিকে এখানে প্রচুর দোকানপাট, পুরো ভরা বাজার, ব্যস্ত শহর। এখন আমরা চলেছি কি মন্দিরটা বলে দাও? চিন্তাপূর্ণী মন্দির। চিন্তাপূর্ণী মন্দির। এখান থেকে যেতে হবে বেশ কিছুটা, কতটা আমি এক্সাক্ট যাই না। একটা শক্তিপীঠ, তো এটুকুই জানি। আগে গিয়ে দেখি কি জানতে পারি, আপনাদেরও জানাবো। ঠিক আছে।
জয়দীপ দা, হ্যাঁ, আমরা অবশেষে কিন্তু পাহাড়ে ওঠা শুরু করলাম। চড়াই রাস্তা একদম। চিন্তাপূর্ণী মন্দিরের যাচ্ছি। তো এবার তাহলে ট্রেলার একটা আসছে এই রকম জায়গায় জায়গায় এইরকম এবার আমরা পেতে থাকবো। কটকটি উপরের দিকে চড়ছি, উপর থেকে গোঁ করে গাড়ি নেমে আসছে। ভাই আমরা চলেছি চিন্তাপূর্ণজি মন্দিরের দিকে। খুব জাগ্রত একটা সতীপীঠ, ওটা ডিটেলে জয়দীপদা পরে জানাবে। তো রাস্তায় এরকম দাঁড়িয়ে গেলাম, অনেকটা উপরে উঠে এসেছি। একটা অসাধারণ বিউটি এখান থেকে দেখা যায়। যে জয়দীপ বাবু সাহেব লোক, ওপারে দারুণ সুন্দর ভিউ, একদম আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই ভিউ দেখুন, পুরো নিচের সমস্ত ভ্যালি দেখা যাচ্ছে। এখান থেকে ধর্মশালা আর ওই 76 কিলোমিটার মতো, ধর্মশালা 76 এখান থেকে। পাইন গাছ, একটা ল্যাজঝোলা পাখি বসে আছে নিশ্চুপ ভাবে, সবকিছু মানে জগৎটাই একদম অসাধারণ। আমাদের ধন্যু আজকে ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে, চিকনা লাগছে একদম। তাহলে আমরা এখন চলেছি চিন্তাপূর্ণী মন্দির দর্শনের জন্য। মেন রাস্তাটা ছেড়ে দিয়ে, জানি না আগে কতটা যেতে হবে। তো এরকম ছোট আঁকা বাঁকা রাস্তা, প্রচুর দর্শনার্থী চলেছে। 200 মিটার হেঁটে এসেছি, তার আগে ওখানে গাড়ি পার্কিং করেছি। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই আমি। হ্যাঁ, এটা কিন্তু যখন যাত্রা হয় না, ডিউরিং রেনি সিজন, তখন কিন্তু এখানে পা রাখার জায়গাও হয় না কিন্তু। হ্যাঁ, আচ্ছা। আর এখন যেহেতু অফ সিজন প্রায়, হ্যাঁ, কালকে ভিড় থাকবে সানডে, আজকেও কম বেশি আছে। নাহলে এখানে কিন্তু ঠিক থেকে ভিড় দাদা হয়। হ্যাঁ, প্রচুর। পায়ে হাঁটতেও পারবে না ঠিক মতো। থাকার জন্য এখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে, প্রচুর হোটেল, ধর্মশালা, গেস্ট হাউস ভর্তি। তো চিন্তাপূর্ণী মন্দির দেখতে তো চলছেছি, পিছনে দেবাশিস আসছে। অনেকটাই রাস্তা হেঁটে যেতে হবে, জানি না কতটা, গেলে এগালে বোঝা যাবে। এই মন্দির কিন্তু হিমাচল প্রদেশের উনা জেলায় খুবই প্রসিদ্ধ। তো এটা 51 শক্তিপীঠের একটা অন্যতম পীঠ। চারিধারে বিভিন্ন হোটেল সাজানো, দোকানে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন, দারুণ। তো এখানে সতীর চরণ পতিত হয়েছিল বলে মানা হয়, আর ভক্তরা নিজের মনোকামনা পূরণের জন্য আসেন বলে নাম চিন্তাপূর্ণী মন্দির। এখানে বাইরের গাড়িকে এন্ট্রি করতে দেয় না, খালি প্রাইভেট গাড়ির নাম্বারকে এন্ট্রি করতে দেয় হিমাচল প্রদেশের হলে। দেবাশিসও চলে এসছে বলতে বলতে পেছনে। তো বিশেষ করে নবরাত্রির সময় তো এখানে একদম পাই রাখা যায় না, যাদের মুখে শুনলাম। এমনি দিনেও প্রচন্ড ভিড় হয়। আজকে তো আমরা যে সময় এসছি এটা অনেক পড়ন্ত বেলায়, প্রায় 4টার কাছাকাছি, ওই জন্য ফাঁকা বলে শুনলাম। চলুন আগে দেখাতে থাকবো। মন্দিরের জন্য লাইনে লেগেছি, লম্বা লাইন। পেছনে এখান থেকে লাইন দেওয়া হচ্ছে। লম্বা লাইন, তো অনেকক্ষণই লাইনে লেগে রয়েছি। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে।
মাথায় আমার দর্শন করার জন্য পিছনে লম্বা লাইন, ওই নিচ থেকেই উঠে এসেছি। আগে মনে হয় আরও 200-300 মিটার যেতে হবে, হলে মূল মন্দিরে প্রবেশ করব। কিন্তু লাইন কিন্তু ফটাফট নড়ছে আর কি। দেখা যাক কতক্ষণে দর্শন সারা হয় আমাদের। হিমাচল প্রদেশের উনা জেলায় অবস্থিত শ্রী মাতা চিন্তাপূর্ণী দেবীর মন্দিরটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন, তখন দেবীর পায়ের পাতা বা চরণ এই স্থানে পড়েছিল। তাই এটি 51টি শক্তিপীঠের অন্যতম নিদর্শন হিসাবে বিবেচিত। চিন্তাপূর্ণী নামের মাহাত্ম্য হচ্ছে যিনি ভক্তদের সকল চিন্তা বা দুশ্চিন্তা দূর করেন। ভক্তরা বিশ্বাস করেন যে ভক্তি করে মায়ের কাছে কিছু চাইলে তিনি মনের সমস্ত দুশ্চিন্তা দূর করে ইচ্ছা পূরণ করেন। একে আবার ছিন্নামস্তিকা ধামও বলা হয়। জনশ্রুতি আছে যে প্রায় 1400 শতাব্দীতে দেবী তার পরম ভক্ত মাই দাসকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। দেবীর নির্দেশ অনুযায়ী তিনি এই স্থানে একটি বট গাছের নিচে দেবীর পিণ্ডির সন্ধান পান এবং সেখানেই এই মন্দিরটি স্থাপন করেন। আজও সেই মাই দাসের বংশধররাই মন্দিরের সেবায়েত হিসাবে কাজ করেন। কিন্তু সবথেকে এখানকার আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দিরটির প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরটি হিমালয়ের শিবালিক পর্বতমালায় অবস্থিত। মন্দির চত্বর থেকে পাহাড়ের অপূর্ব মনোরম দৃশ্য দেখা যায়, যা সমস্ত পর্যটক এবং তীর্থযাত্রীকে মুগ্ধ করে। আর এখানকার প্রসাদ বলতে হালুয়া, শুকনো ফল, মিছরি ভোগ এইগুলো ব্যবহার করা হয়। এখানে চৈত্র আর আশ্বিন মাসে নবরাত্রিতে খুব বড় মেলা বসে, তখন হাজার হাজার ভক্তের সমাগম হয়। এখানে পা ফেলার জায়গাও থাকে না। হিমাচলের এই পবিত্র স্থানটি কেবল ধর্মীয় কারণেই নয়, বরং তার শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। शिवाय सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मता। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। তো আমরা মন্দিরে দেখে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি জুতো নিতে। জুতো নিয়ে পার্কিং এ গাড়ি আছে, নেব। তারপরে আগে আমরা ধর্মশালার দিকে যাব। কোথাও ক্যাম্পিং লোকেশন পেলে সেখানেই থেকে যাবো আজকে, জানি না। তবে মন্দির দর্শন হলো অসাধারণ। টাইম লাগলো 1.5 ঘন্টা। এই যে লেখা আছে চিন্তপূর্ণী মন্দির, চিন্ত। यहाँ पे फूलेर मतो की बिक्री होच्छे। भाई ये क्या है? बेर है, कैसे है खाने में? खट्टा मीठा। खट्टा मीठा एक टेस्ट कर सकते हैं? এটা বনফুল টাইপের, তাও নিচে দিকে আবার মেন রাস্তায় চলে এসেছি। এখন কাংড়ার দিকে আমরা যাব। তো কাংড়া তো যাবো না, আমরা এখন ক্যাম্পিং লোকেশন খোঁজা স্টার্ট করলাম দুজনে মিলে। আবার অনেক দেরিও হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, অলরেডি প্রায় 6টা 6টা বাজে। প্রায় না 6টা, 5টা 58 মানে 6টাই। তো এখন আমাদেরকে থাকার জায়গাটা আগে দেখতে হবে, যেহেতু গাড়িতে ঘুমাবো। তো সেরকম একটা সেফ জায়গা দেখে গাড়ি লাগাবো। চলো আগে গিয়ে দেখাচ্ছি। মন্দির দেখে আসার পরে আমরা যাচ্ছিলাম কাংড়ার দিকে আজকে ক্যাম্পিং করব বলে। তো একটা ভালো স্পট পেয়েছি। জাস্ট ওই মন্দির ছাড়িয়ে এসেছি 2-3 কিলোমিটার মতো। তারপরে এরকম একটা ভ্যালির মধ্যে এই জিমনিকে দাঁড় করে দিচ্ছি। কার ক্যাম্পিং করবো আছে, গাড়ির মধ্যেই ঘুমাবো।
ফাঁকা জায়গা, বাট শহর একদম কাছে আছে। আর আমরা রান্না বান্না করে দেবো, এখনো লাইট আছে, তারপরে শুয়ে পড়বো এখানে গাড়ির মধ্যে। ঠান্ডাও আছে। এইরকম ভ্যালি। এই আমার ধন্য জয়দীপটার জিনিসপত্র বার করছে। তো এরপরে ফটাফট রান্না করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। কালকে সকালে আমরা কাংড়া হয়ে ধর্মশালার দিকে যাওয়ার চেষ্টা করব। তো কালকে ধর্মশালা পৌঁছাবো। ধর্মশালা এখান থেকে বেশি দূরে নয়, প্রায় 60 কিলোমিটার দূরে ধর্মশালা, পাশেই রাস্তা। তো ফলে এমনি কিছু অসুবিধার কিছু নেই, একদম ফাঁকা জায়গা, এরকম ভ্যালি, একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে চারদিক দিয়ে। তাই আমি গাড়ির মধ্যে বেড রেডি করছি। হ্যাঁ, জয়দীপদা রান্নার কাজে লেগে গেছে। জল ডাব্বা বের করে দিয়েছি, বালতি বের করে দিয়েছি এখানে। আর এই যে মহামান্য ভদ্রলোক এখানে সবজি কাটবে, খিচুড়ি বানাবে, রেডি করছে সব কিছু। আমি এখন গাড়ির মধ্যে বেড রেডি করে রাখবো। সেট করে খেয়ে আমরা সেট করে দুভাই শুয়ে পড়বো। বাইরেটা দেখো, এখন সূর্যাস্ত হচ্ছে, আকাশে সুন্দর একটা লাল রং ধারণ করেছে, অসাধারণ লাগছে। হিমাচলের আমরা একটা অন্য রূপ দেখছি। এই সাইডে আমার দুজনেই কখনো আসেনি, অনেকবার বলেছি। দেখো ভাই, বেড মোটামুটি অলমোস্ট রেডি। গাড়ির মধ্যে সমস্ত পর্দা দিয়ে দিয়েছি। এখন আর বাকি সামনে একটা পর্দা দিতে হবে, দিলে মোটামুটি কমপ্লিট। জায়গাটা এরকম। তো এরকম হলো যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, বাইরে ঠান্ডা, আমরা গাড়ির মধ্যে ঢুকে গেছি। জয়দীপদা মুড়ি মাখিয়েছে, একটু মুড়ি খাবো, কারণ এখন সবে সন্ধ্যা হয়েছে, 7টা 7:30। তো এখন মুড়ি খাবো, খিচুড়ি একটু পরে খাবো। ডে লাইটও এখানে অনেক পরে বেড়ায়। হ্যাঁ, খেয়ে দিয়ে তো তাড়াতাড়িও কিছু করতে কি করবো, হ্যাঁ, খেয়ে সেই পড়লে জন্য। খেতে পারবে, মানে অন্ধকারে তখন ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাবে। এইরকম কোজি জায়গা একদম গাড়ির মধ্যে, ছোট্ট। আমাদের রাজপ্রাসাদ। এটাই রাজপ্রাসাদ। তবে হেভি কমফোর্ট ফিল হয়, হেভি কমফোর্ট ফিল হয় গাড়ির মধ্যে। যাই হোক, গরমটা জয়দীপদা, বেশ ভালোই। গরম ভালোই থাকে, তবে আজকে একটু ঠান্ডা হবে গাড়ি। হ্যাঁ, আমরা উপরে আছি না, আজকে অনেকটা উঁচুতে আছি। চলো চলো, হ্যাঁ, মুড়ি খাওয়া যাক। মিক্সচার খাও আপাতত। দেখো রাতের বনফায়ার, হাওয়া দিচ্ছে খুব। আমাদের ধন্য, আমাদের কার ক্যাম্পিং সবই অসাধারণ মুহূর্ত।